আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লেটার, অ্যালফাবেট অ্যান্ড ওয়ার্ড মিনিং। এই টপিকটা খুবই সহজ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন টপিকটি নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লেটার। লেটার মানে হচ্ছে ইংলিশ গ্রামারে ওইটাকে বলা হচ্ছে বর্ণ। অর্থাৎ যেমন আমি এখানে লিখলাম হচ্ছে এ, এটা হচ্ছে একটা বর্ণ। আর ইংলিশ গ্রামারে অ্যালফাবেট বলা হচ্ছে মানে বর্ণের সমষ্টি বা একত্রে বর্ণগুলোকে বলা হচ্ছে অ্যালফাবেট, যেটাকে বাংলাতে বলা হয় বর্ণমালা। ইংলিশে অ্যালফাবেটগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাওয়েল এবং অন্যটি হচ্ছে কনসোনেন্ট। আমরা সকলেই জানি ইংলিশে ভাওয়েল হচ্ছে 5টি, যেমন এগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটারকে ইংরেজিতে ভাওয়েল বলা হয়, আর বাকি লেটারগুলোকে বলা হয় কনসোনেন্ট। ওকে, এখন আমরা দেখব ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? যখন কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রদান করে তখন ওই বর্ণের সমষ্টিকে বলা হয় ওয়ার্ড। যেমন আমি যদি এখানে লিখি ই এন পি, এখানে 3টা লেটার লিখলাম। কয়টা লিখলাম? 3টা। ই, এন এবং পি, এই 3টা লেটার কিন্তু পাশাপাশি আছে, তারপরেও এটা কোনো ওয়ার্ড না, কারণ হচ্ছে এটা কোনো অর্থ প্রদান করতেছে না। কিন্তু ওই 3টা লেটারকে যখন আমি সাজিয়ে লিখব, যেমন সাজিয়ে লিখতে পারি পি, ই, এন, তো 3টা লেটারই এখানে লিখলাম, পাশাপাশি লিখলাম, কিন্তু ওই 3টা যখন আমি লিখলাম ওই 3টা লেটার একটা অর্থ প্রদান করতেছে। তার মানে এখানে আমি হয়ে গেল পেন। পেন মানে হচ্ছে কলম। তাহলে এই যে লেটারের সমষ্টি, ওই লেটারের সমষ্টিটাকে তখন বলা হবে ওয়ার্ড। কি বলা হবে? ওয়ার্ড। তাহলে আমরা কি জানলাম? কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রদান করবে তখন ওই তাকে ওয়ার্ড বলা হবে। ওকে, এখন আমরা দেখব ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় শব্দার্থ। বাংলায় যেটাকে বলা হয় শব্দার্থ। এখন আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষায় ওই ওয়ার্ড থেকে প্রশ্নগুলো কিভাবে আসে। ওয়ার্ড মিনিংগুলো পরীক্ষায় দুইভাবে আসে। একটা হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং। What is the meaning
এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, মানে এর অর্থটা হচ্ছে এখানে যে ওয়ার্ড বা শব্দটা দেওয়া থাকবে এটার মিনিংটা আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে। আর 2 নাম্বার আরেকভাবে ওই প্রশ্নটা করে ওয়ার্ড থেকে, সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে ইজ রিলেটেড টু, তার মানে এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটাকে বলা হচ্ছে যে এই শব্দটা কিসের সাথে রিলেটেড, কিসের সাথে সম্পর্কিত। এই দুইভাবে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন হয়ে থাকে। চাকরি পরীক্ষায় ওয়ার্ড মিনিং থেকে এই দুইভাবে প্রশ্ন হয়ে থাকে। এখন এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা প্রথমটার উদাহরণ যদি লিখি, এখানে প্রশ্ন এরকম থাকতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ maiden speech। পরীক্ষায় এভাবে প্রশ্নটা থাকতে পারে। দেখেন আপনাকে বলতেছে যে এই মেইডেন স্পিচের অর্থটা কী, মেইডেন স্পিচের অর্থ কী। তো এখানে বিভিন্ন অপশন থাকতে পারে, যেমন এ নাম্বারে অপশন থাকতে পারে লাস্ট স্পিচ, বি নাম্বারে থাকতে পারে ফার্স্ট স্পিচ, সি নাম্বারে থাকতে পারে লেট স্পিচ, অ্যান্ড ডি নাম্বারে তারা দিতে পারে আর্লি স্পিচ। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ বলতে বোঝায় হচ্ছে ফার্স্ট স্পিচ। তাহলে এইভাবে আপনার ওয়ার্ড মিনিং থেকে প্রশ্নটা হতে পারে। যেমন 2 নাম্বার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে প্রশ্ন করতে পারে একটা শব্দ দিয়ে এটা কিসের সাথে রিলেটেড, এটা আসলে কিসের সাথে রিলেটেড, এইভাবে প্রশ্নটা হতে পারে। উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ইকোলজিক্যাল একটা ওয়ার্ড লিখলাম, যেটা হচ্ছে যে ইকোলজিক্যাল is related to, এখানে আপনার অপশন দেওয়া থাকবে এ বি সি ডি। তাহলে দেখেন এখানে একটা ওয়ার্ড দিল যে ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু, মানে ইকোলজিক্যাল যে শব্দটা ওইটা আসলে কিসের সাথে সম্পর্কিত। তো আমরা এটা সবাই জানি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ওই ইকোলজিক্যাল শব্দটা কিসের সাথে সম্পর্কিত, এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। এখানে আরও বিভিন্ন অপশন দেওয়া থাকতে পারে, যেমন অ্যাটমসফিয়ার, এরপরে জুলজি, এরপরে নান, যে কোনো অপশন দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এনভায়রনমেন্ট। সো ওয়ার্ড মিনিং থেকে এই দুইভাবে প্রশ্নগুলো হয়ে থাকে। এখন আমি কতগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব এবং সেগুলো
কিভাবে পড়লে সহজে মনে রাখা যায় সেগুলো নিয়ে এখন আমি বিস্তারিত বলছি। যেমন আমরা এখানে একটা শব্দ লিখলাম, ইউফেমিজম। ইউফেমিজম, তো ইউফেমিজমের মিনিংটা কি? ইউফেমিজমের মিনিংটা হচ্ছে ডেসক্রিপশন of a disagreeable thing by an agreeable। অর্থাৎ ইউফেমিজম বলতে বোঝাচ্ছে কি, যে কোনো একটা অস্বীকৃতি জানায় এরকম কোনো কিছুর বর্ণনা, মানে এগ্রির মাধ্যমে যেটাকে যেটাকে স্বীকৃতি দেওয়া যায় না, ডিসএগ্রি করা হয়, এটাকে এগ্রির মাধ্যমে স্বীকৃতি দেওয়া, সেটা হচ্ছে ইউফেমিজম। ওকে, যেমন আরেকটা শব্দ আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কাল ডি সেক। পরীক্ষায় প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কালডিসেক? হোয়াট ইজ দ্য মিনিং অফ কালডিসেক? সেটার অর্থ হচ্ছে ডেড এন্ড। সো এখন আমরা কি দেখলাম, যে কালডিসেক এটার মিনিং হচ্ছে ডেড এন্ড। আমি এখানে যেগুলো লেখাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য, মানে চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আরেকটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে ক্রাই ওলফ। পরীক্ষায় প্রশ্নে আসতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রাই ওলফ। তো এটা কিভাবে মনে রাখবেন? দেখেন, আমরা একটা গল্প পড়েছিলাম যে এক রাখাল বালক কী করতো, গরু চড়াতো, সে সবসময় মিথ্যা বলে ফান করত, যে বাঘ আসছে চিৎকার করত। পরে কোনো একদিন সত্যিকার ভাগ চলে আসছিল, হ্যাঁ, তার মানে সে সবসময় কী করতো, মিথ্যা বলতো, লোকজনকে নিয়ে মজা করার জন্য সে মিথ্যা কথা বলতো। সো এইখানে কিন্তু এভাবে আমাদের মনে রাখতে হবে, যেমন ক্রাই চিৎকার করে, ওল্ফ মানে নেকড়ে, সে চিৎকার করলো মানে নেকড়ে। তখন আসলে ঘটনাটা কি ঘটলো, সে একটা কি করলো, ফলস মানে মিথ্যা একটা সতর্ক বার্তা দিল, মানে গিভ এ ফলস অ্যালার্ম। তখন সে কিন্তু একটা মিথ্যা সতর্ক বার্তা দিয়েছিল। তো এটা আমরা এভাবে মনে রাখবো, ক্রাই ওলফ। তো এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে টু কিপ ওয়ান্স হেড। দেখেন, মানে টু কিপ রাখা, ওয়ান্স অন্যের হেড মাথাটা, মানে অন্যের একটা ব্রেন বা মাথা যদি আপনি রাখতে চান, তার মানে কি দাঁড়ালো, তাকে যেভাবে বলবেন সেভাবে আপনাকে শুনবে। তখন এটা কখন হবে, যখন সে কি তাকে শান্ত রাখা যায়। তার মানে এটার অর্থ হচ্ছে টু কিপ কাম, তার মানে শান্ত রাখা। সেটা হচ্ছে কারো টু কিপ ওয়ান্স হেড, এটার মিনিং হবে টু কিপ কাম, মানে কাউকে শান্ত রাখা। এখন দেখেন পরের যে শব্দটা, সেটা হচ্ছে ল্যাটেন্ট। আমরা কিন্তু প্রায়ই বলি যে ল্যাটেন্ট ট্যালেন্ট, মানে বাংলায় যেটাকে বলে হচ্ছে সুপ্ত প্রতিভা। এই ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত জিনিসটা কি, সেটা হচ্ছে ধরেন প্রকাশ পায় নাই, কোনো একটা বিষয় যখন প্রকাশ পায় না, তখন সেটাকে বলে হয় সুপ্ত। তাহলে এটার যদি আমরা আরেকটা অর্থ করি, যেমন কনসিল্ড মানে কোনো কিছু দ্বারা আবদ্ধ হয়ে আছে, মানে বদ্ধ হয়ে আছে, মানে সুপ্ত আছে। তার মানে ল্যাটেন্টের অর্থটা হবে কনসিল্ড, মানে সেটা এখনও প্রকাশ পায় নাই। কনসিল্ড মানে ঢাকা আছে।
মানে সুপ্ত অবস্থায় আছে, তার মানে ল্যাটেন্টের মিনিংটা হবে কনসেলড। আমরা সেভাবে মনে রাখবো। আরেকটা শব্দ এখানে দেখেন, সেটা হচ্ছে ব্রিফ। এটা আপনি আসলে কিভাবে মনে রাখবেন? দেখেন, আমরা কিন্তু প্রায়ই শুনে থাকি যে আজকে হ্যাঁ অমুক একজন কি করবে, ব্রিফিং দিবে। হ্যাঁ, আমরা নিউজে প্রায় এটা শুনে থাকি, মানে ব্রিফিং দিবে বা ব্রিফ করবে। এটার মানে হচ্ছে যে পুরো যে ঘটনাটা তাকে সেটার সংক্ষিপ্ত আকারে কিছু একটা বলা, সেটা হচ্ছে ব্রিফ। তার মানে কি সংক্ষিপ্ত কিছু, তাহলে হচ্ছে ব্রিফটা আমরা মনে রাখবো হচ্ছে শর্ট, মানে সংক্ষিপ্ত বা ছোট। ওকে, এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে সফট সোপ। দেখেন, সফট মানে হচ্ছে কোমল, আর সোপ মানে হচ্ছে সাবান। তার মানে কোমল সাবান বলতে কি বোঝেন? সেটা হচ্ছে ধরেন সাবানটা গলে যাচ্ছে, হ্যাঁ সাবানটা গলে যাচ্ছে, তার মানে আপনি এমন কিছু বলবেন কাউকে, মানে আপনার মোটিভ সম্পর্কে, যেন আপনাকে ভালো পায়। আমরা এক কথাই বলি যে মানে সেটা হচ্ছে নিজেকে নিজে জাহির করা, যে আমি এরকম, আমি ওই রকম, আমি এটা পারি, আমি ওইটা পারি। তার মানে এটা হচ্ছে আপনি ফ্ল্যাটারি করছেন। তার মানে নিজের সম্পর্কে, কার সম্পর্কে? নিজের সম্পর্কে মোটিভস করা। এটার মানে হচ্ছে সাবানটা যখন নিজে সফট হবে, তাহলে এটা কী হবে? গলে যাবে, মানে নিজেই সেটা গলে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে যে ফর সেলফ মোটিভস, মানে নিজের কোনো কিছু ফ্ল্যাট করা, মানে বারবার বলে সেটাকে এক্সেসিভ, মানে অতিরিক্ত কিছু বলা নিজের সম্পর্কে, সেটা হচ্ছে সফট সোফ। সো এইভাবে আমরা ওয়ার্ড মিনিংগুলো যদি পড়ি, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করে, এরকম যে চিন্তা করে পড়বো যে আসলে এটা কোথা, মানে কোনটার সাথে চিন্তা করলে আমার মনে থাকবে, সেভাবে আমি ওই ওয়ার্ড মিনিংগুলো পড়বো, তাহলেই কেবলমাত্র পরীক্ষার হলে ভালো করা যাবে। ওয়ার্ড মিনিংয়ের দ্বিতীয় যে ধাপে প্রশ্নটা হয়, মানে ওয়ার্ড মিনিংয়ের সাথে সম্পর্কিত দ্বিতীয় যে পদ্ধতিতে পরীক্ষার হলে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে কিসের সাথে রিলেটেড, মানে যে ওয়ার্ডটা আসলে কিসের সাথে রিলেটেড। এরূপ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে, এবং কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে আমি এখন আলোচনা করব। যেমন ধরেন এখানে আমি লিখলাম যে অর্ডিন্যান্স, কি লিখলাম? অর্ডিন্যান্স। সো অর্ডিন্যান্স বাংলা যেটা হচ্ছে অধ্যাদেশ। আপনি অর্ডিন্যান্সটা আসলে কার সাথে সম্পর্কিত? সেটা হলো ল, মানে আইনের সাথে সম্পর্কিত। একটা অধ্যাদেশ কার সাথে সম্পর্কিত? লর সাথে সম্পর্কিত। আরেকটা যদি দেখেন যে ডি জুরি, এটা হচ্ছে লর সাথে সম্পর্কিত। এখন ডি জুরিটা আপনি কীভাবে মনে রাখবেন? দেখেন, গ্রামাঞ্চলে যখন বৈঠক হয়, মানে সালিশ হয়, ওই সালিশে দেখবেন যে যখন কোনো বিচার সমাধানের পথে যাচ্ছে না, তখন কি করা হয়? কয়েকজনকে মানে আলাদা একটা জায়গায় পাঠানো হয়, সেটা হচ্ছে তারা একটা সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন এই সালিশের মাঝখানে। এটাকে গ্রাম্য ভাষায় বলে হচ্ছে জুরি বোর্ড। এটা অন্যান্য জায়গায়ও আছে, প্রচলিত আছে জুরি বোর্ড। এই জুরি বোর্ডের কাজকে একটা আইন দেওয়া, একটা মানে আইন দিয়ে ওই সালিশটা সম্পন্ন করা। তাহলে আমরা এই জুরি থেকে আমরা মনে রাখবো সেটা কার সাথে সম্পর্কিত? ল, অর্থাৎ আইনের সাথে সম্পর্কিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, তারা এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে। সো আজকের টপিকটি এই পর্যন্তই থাকবে। তো টপিকটা কী ছিল আমরা যদি আরেকবার রিচেক করি, সেটা হচ্ছে অ্যালফাবেট, লেটার অ্যান্ড ওয়ার্ড, এবং ওয়ার্ড থেকে, স্পেশালি ওয়ার্ড থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভালো থাকবেন সবাই।